মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আজকে অনেক একটা ভাইটাল কাজ, আর তোমাদের সবাইকে অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা। হাজব্যান্ড আর আমি এখন বেরোচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে কলকাতায়, একটু কাজ আছে, তোমাদের সাথে রাস্তায় শেয়ার করব। চলো দেখি কি বসেছে রথযাত্রায়, তাও জানি না। আর কিচ্ছু রান্নাবান্না হয়নি, এখন বাজে 9টা, এখন বেরোচ্ছি। কখন আসবে এসে তারপরে রান্নাবান্না সব করব। তা তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। কালকেও চ্যানেলে কোনো ভিডিও যায়নি, আজকেও যাবে না কোনো ভিডিও। কেন, কালকেও সারাদিন কোনো ভিডিও কিছু করিনি, কিছু কিছু ক্লিপ 2-1টা নিয়েছি, যদি পারি দেখি শেয়ার করে দেবো তোমাদেরকে। আর আজকে হচ্ছে যাই, এখন এই দেখো সিঁদুর পরিনি, আজকে যাই, হাজব্যান্ড আর আমি বেরোবো। আজ সানডে, এমনি ছুটি হাজব্যান্ডে, তারপরে কাজও পড়ে গেছে। আর তারপরে আবার রথযাত্রা, এসে দেখি কি রান্না করব না করব জানি না। দেখি, চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। রাস্তায় বেরোই আগে, জানো তো এখন তো চা কিচ্ছু খাইনি, বাইরে চা খেয়ে তারপরে বাস। অনেক দিন বাদে বাড়ির বাইরে বেরোলাম, কি ভালোই যে লাগছে, কি বলবো। সত্যি আমি তো বেরোই না ঘর থেকে, হাজব্যান্ড করে সব কিছু, বাজার দোকান, আর যেহেতু এখানে যেতেই হবে দুজনে। আর দেখো রাস্তায় সব কিছু বসে গেছে, দেখছি ওই কি বলে বাদাম ভাজা, তারপরে জিলাপি, এই দেখো সব রথের মেলায় বসে গেছে, সব জিলাপি ভাজছে, কটকটি। আর আমি দেখতে দেখতে যাচ্ছি, হাজব্যান্ড ওদিকে বসে আছে। এই দেখো, এই দেখো, হাই করে দাও সবাইকে। দেখো সব আমি আর হাজব্যান্ড দুজনে মিলে যাচ্ছি বাসে করে, আর তোমাদের সাথে যেটুকু পারছি শেয়ার করছি, জানো তো। জানি না কোয়ালিটি হয়তো খুব হাত কাঁপছে, তবুও তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর দেখো সব বাজার দোকান, দমদম স্টেশন থেকে উঠেছি আমরা বাসে। এই দেখো সব তোমাদের সাথে শেয়ার করছি, কত যে বাজার যাই বলো আমাদের, মানে এখানে যে এত বাজার দোকান আর এমন সস্তা জিনিস, কি বলবো, প্রত্যেকে মানে খেয়ে বাঁচবে। ছোট ছোট রথ বাচ্চাদের, আর প্রত্যেকে আমি দেখছি, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও এরকম ছোটোবেলায় যেন তো রথ সাজিয়ে সাজিয়ে টানতাম, এরকম এইগুলো দেখে দেখে মনে পড়ে যাচ্ছে অনেক কিছু। তাই ভাবছিলাম যে ছোটোবেলার জীবনটাই জানি ভালো ছিল না, ছিল না কোনো চিন্তা ভাবনা, ছিল না কোনো কিছু, শুধু খাওয়া দাও আর বাবা মাকে বিরক্ত করো, আজকে এটা লাগবে ওটা লাগবে। দেখো মাছ কাটছে দাদাটা, দেখছি অনেক দিন পর বেরোলাম। হাজব্যান্ড তাই বলছে, তুমি তো বেরোও না ঘর থেকে, বেরোবা একটু বাজার দোকান করবা, ভাল লাগবে, চতুর্দিক দেখবা, তুমি তো সব সময় থাকো ঘরে। আর কত রকমের গাছ বিক্রি হচ্ছিল জানো, আমার খুব ভুল হয়েছে, আমি এত গাছপ্রেমী, এত গাছ ভালোবাসি, কিন্তু দেখো কালকে একটুকু একটা গাছও একটাও কিনলাম না, এত মনটা আমার কালকে খারাপ লাগছিল। আর এই দেখো সব বাজার নিয়ে বসেছে, মাছ কাটছে, মাছ বিক্রি হচ্ছে, এত মাছের দোকান, বাপরে বাপ। আর এই দেখো দমদম স্টেশন পেরিয়ে চলে গেলাম, তোমাদেরকে দেখিয়ে দিয়ে। দেখো দমদম স্টেশন থেকে ট্রেন যাচ্ছে, কি ভাল লাগে না বলো দেখতে? আমার তো ভীষণ ভাল লাগে। আমি বেরোই না তো ঘর থেকে, কি বলবো, কিন্তু এত সুন্দর লাগছিল আমার। আর দেখো এই হচ্ছে দমদম স্টেশনের অপোজিটের গলিটা, তোমাদেরকে সব শেয়ার করে দিলাম। আর হাজব্যান্ডকে বলছিলাম, ভিডিও কিন্তু আমার হাতে চলছে, হাজব্যান্ডকে গল্প করছিলাম যে এত গরম দিয়েছিল, বাপরে কি গরম। আরে দেখো জানো তো বিটি রোড, এটা হচ্ছে তোমাদের চিড়িয়ামোড়, আমাদের বিটি রোড। আর এখানে না যত পশু পাখি, যত মাছ, অ্যাকোরিয়াম, তারপরে দেখো টপ পাওয়া যাচ্ছে, সুন্দর সুন্দর টপ ঝুলছে। দেখো হাজব্যান্ডকে বললাম চলো এখানে নামি, নামার সময় একটু গাছ কিনে নিয়ে যাই, বলে দূর এত বেলা হয়ে গেছে, আবার কে নামবে, চলো অন্য সময় কিনবো। এত কুড়ে, এমনি সময় 14বার বাজারে ছোটে, তোমরা তো দেখেছো, কিন্তু নামতেই দিল না। বললাম চলো নামি, আজকে তো আর সেরকমভাবে তাড়া নেই, পরে গিয়েই বসাবো রান্না, তবুও নামলো না। আর কত সুন্দর ছোট্ট ছোট্ট পাখি আমি দেখছিলাম বসে, মানে কি যে বলবো, এত ভালো। আর কারো হাতে এমন নেই গাছ নেই, কারো হাতে। দেখো কিভাবে মার্কেটটা বসেছে, প্রচুর জিনিসপত্র, প্রচুর। আমার খুব মন খারাপ লাগছিল জানো তো। আর এই যে বিটি রোডের যে ব্রিজটা, এই যে ব্রিজটা এখন আমরা কভার করছি, এবার চিড়িয়ামোড় পড়বে জানো তো। তোমাদের সাথে যেটুকু পেরেছি
সেটুকু শেয়ার করে দিয়েছি। রাস্তাঘাট না আমিও চিনি না জানো, কিন্তু আমার আয়ত্তে যতটুকু চিনি ততটুকু। কেন আমার মেয়ে যেহেতু পড়তো কলকাতায়, আমি প্রতিদিন বাসে করে মেয়েকে নিয়ে যেতাম, তো এই জন্য ওইটুকু আমার আয়ত্তের মধ্যে আমি সব দেখাতে পারবো, কিন্তু আর কোনো কিছু না, জায়গা আমি চিনি না। তা আমার বন্ধুদের জন্য কষ্ট মষ্ট করে আমি নয় জেনে জেনে বলতে পারবো। আর এই যে বিটি রোডের ব্রিজটা দিয়ে আমরা নামছি, এই দেখো আমি তোমাদেরকে সব শেয়ার করে দিচ্ছি। দূরে দেখো কত বাড়ি ঘর। হ্যাঁ, এটা দেখতে এমন লাগছে অনেক, কিন্তু নিচে আমি অনেক ওপরে রয়েছি, বুঝেছো তোমরা? অনেক ওপর থেকে আমি দেখাচ্ছি, ভিডিওটা করছি। আর দেখো এত সুন্দর রাস্তাটা, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। যখন ওই ভেতর দিয়ে রাস্তাটা চলে গেল, কি সুন্দর মনে হচ্ছে না, আমরা বাইরে যেরকম ঘুরতে যাই ওই রকম লাগছে। দেখো জায়গাটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও আমি ওই জায়গাটা দেখানোর জন্য বসে আছি। দেখো কি সুন্দর এইটা, দাঁড়াও যেই ক্রস করবে হা হা মনে হচ্ছে না বাইরের কোনো যে জায়গা হয় সেই, খুবই সুন্দর, মানে এত ভালো লাগছে। ওই দিকে রাস্তা চলে গেল, আমার আর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করা হয়নি যে ওইটা কোন দিকে চলে গেল, কোন রুট ওটা। নতুন করেছে জানো তো সবাই, বিটি রোড তো মানে চিড়িয়ামোড় তো বন্ধই ছিল একটা সময়। এই দেখো এটা হচ্ছে আমরা দমদমে ঢুকছি, এইবার আমরা নেমে যাব, দমদম জংশন আমরা নেমে যাব। দেখো কি জল, সারা বছর ওই জায়গাটা জল থাকে। আর এই দেখো মেট্রো স্টেশন, আমি চলে এলাম আমার গন্তব্যে। তোমাদের সাথে যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করে দিলাম। দেখো সব সময় এই জায়গাটা ব্যস্ত থাকে মানুষ। আর হাজব্যান্ড রান্না করেছে, দেখো ডিমের কারি, কি সুন্দর রান্না করেছে। দেখো তোমাদেরকে তো দেখালাম লাইভে বসতে বসতে ব্যাক করে, দেখো এত সুন্দর রান্না করেছে। চলো খেয়ে নিই, এখন বাজে 3:45, চলো খাওয়া দাওয়া করে আসি। ঘুমাচ্ছিলাম সেই দুপুরবেলা লাইভ করার পর থেকে, আর ঘুম থেকে উঠে দেখছি কটা বাজে, 8:45 না, 8:45 বাজে। এত ঘুমিয়েছে আর সারা শরীর বিষের মতন ব্যথা, জানি না এত কেন ব্যথা হয়েছে। আর এই যে জয় জগন্নাথ বলে দাও সবাইকে শুভ রথযাত্রা। শুভ রথযাত্রা। এই যে ভাজা পোড়া নিয়ে বসে পড়েছি, এই দেখো সাবুর পাঁপড় ভাজা, আর হচ্ছে পাঁপড়টা বার করো, ওটা কি পাঁপড়? আলুর পাঁপড় না? আলুর পাঁপড়, সাবুর পাঁপড় আর আলুর পাঁপড় আসার সময় নিয়ে এসেছিলাম, যখন বাড়ি ঢুকলাম তখন নিয়ে এসেছিলাম। আর এখন খাবো চা, দেখবে এই দেখো, দাঁড়াও, একদম কড়া কড়া চা। ও হো হো, কি চা হয়েছে! এই চা না খেলে মন ভরে না। তুমি সেদিনকে তোমাকে ঠকিয়ে দিয়েছিল এই চা, কিরম চা? তোমাকেও ঠকিয়ে দিয়েছে। দুর্দান্ত চা, খাও। চলো খেয়ে নি চা। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। এখন বাজে কটা জানো? 8:30। হাজব্যান্ড বেরোলো এই 10 মিনিট হলো। দিয়ে না শরীরটা কাল থেকে আমার একদম ভালো লাগছে না গো, কী বলবো, একদম শরীরটা ঠিক নেই। সারা রাত্রির এত গা হাত পা যন্ত্রণা করছে, জানি না কেন, হঠাৎ করে মানে বিষের মতন ব্যথা করছে, বিষের মতন। সারা রাত ঘুম হয়নি। ভাত আছে জানো তো, কালকে ভাত রয়েছে, ভাতে জল ঢেলে রেখেছি, ফ্রিজ আবার খারাপ হয়ে গেছে। কি করবো বলো তো, ভালো লাগছে না কিছু। 2বার করে দুধ জাল দিলাম, রাত্রিবেলা দুধ জাল দিয়ে রাখলাম, দিয়ে মানে নিচু হতে পারছি না, ঝাঁট দেবো যে না, নিচু হতে গেলে আমি বললাম না এখানে ব্যথা আমার প্রচণ্ড, তলপেটের কাছে এত ব্যথা হচ্ছে। হাজব্যান্ড ঘরটা ঝাঁট দিয়ে গেল। আর এই ভাত করা আছে, ফ্রিজে তো কিছু রাখতে পারছি না, যেন বাইরেই রাখা হয়েছে, এই জন্য কিচ্ছু রান্নাবান্না করে আর রাখতে পারবো না। ভাত জল গরম, জলও খাওয়া যাচ্ছে না। দেখি আজ একটা দেখি মিস্ত্রি যদি দেখা মানে খোঁজ পাওয়া যায়। ফ্রিজটা তো সবার আগে দরকার, কেন ফ্রিজে খাওয়ার দাওয়ার সব কিছু আছে। আর তোমাদের সাথে কিচ্ছু কালকে রাত্রিবেলা
অনেক রাতে, কালকে 12:30টার পর খেয়েছি, ইচ্ছা করছে না খেতে। সন্ধেবেলা কিচ্ছু খাইনি, শুধু দুটো করে পাঁপড় খেয়েছি, সাবুর পাঁপড় আর ওই কী বলে এমনি পাঁপড়, আলুর পাঁপড়। তাও তোমার এ পাঁপড়ও আনিনি, মশলা পাঁপড়ও আনিনি, আলুর পাঁপড় না খুব ভালো লাগে। এইটুকুটুকু জানো, আর ভাজলে কত বড় হয়ে যাচ্ছে আলুর পাঁপড়গুলো। তা কালকে ভেজেছি আমি আর হাজব্যান্ড খেলাম সন্ধ্যাবেলা চা দিয়ে, আর মেয়ে কালকে খায়নি, মেয়ে বেরিয়েছিল, আজকে ভেজে দেবো মেয়েকে। খুব সুন্দর লাগছিল খেতে জানো তো। আর কী করলাম জানি, রাত্রিবেলাতে ডিম হাজব্যান্ড বলেছিলাম রান্না করে রেখেছিল, ডিম ভাত সব করে রেখেছে, ডিম গরম করে দুজনে ভাত খেলাম রাত্রিবেলা। ভাত এখন যা আছে মেয়েরা আমার এবেলা হয়ে যাবে, দেখি তার সাথে কি হবে না হবে। হাজব্যান্ড বলছে তুমি কালকে বলবা তো বাজার দোকানকে, আসার সময় সব নিয়ে এলাম, ওদেরকে বললাম তো যে কী কী বাজার এনেছিলাম। হাতে ব্যথা করছে, কী কী বাজার এনেছিলাম তোমাদেরকে বললাম। কালকে বাথরুমের ফিনাইল টিনাইল সব ঘর পোছা হয় তো, আর এই বর্ষাকাল একটুখানি ফিনাইলটা শেষ হয়ে গেছে, ফিনাইল না আনলে গন্ধ মানে হয় না। একটা ফিনাইল নিলাম, বাথরুমের কী বলে ওই হারপিক দিলাম, তারপর চিনি, চা পাতা, দুধ, বিস্কুট, মুড়ি, রিফাইন তেল, আর কি 2 রকমের পাঁপড়, আর এগুলো সব নিয়ে এলাম। হ্যাঁ, দুপুরবেলা এগুলো সব নিয়ে এলাম কিনে। ভুলে গেলাম কালকে একটুখানি কী বলে ওই ডাল ঢালগুলো আনতে, দেখি রাত্রেবেলা হাজব্যান্ড বলছিল যে এসে যাবো। শরীরটা জানো তো একদমই ভালো লাগছে না, পুরো কেন জানি না এত ক্লান্ত, ভেতর থেকে মনে হচ্ছে না, মনে হচ্ছে শরীর জানি খুব ক্লান্ত। দিয়ে ভিডিওটা এডিট করতে যাচ্ছিলাম, 2 দিন ধরে ভিডিও ছাড়িনি, তোমরা তো দেখেছো চ্যানেলে একটা ভিডিও যায়নি 2 দিন ধরে, করতেই পারছি না, তো কী করে যাবে। তা কালকে তোমাদের সাথে মানে শেয়ার করেছি, তোমরা তো দেখেছো, কলকাতায় গিয়েছিলাম হাজব্যান্ড আর আমি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা আমার বাংলাদেশের বন্ধুরা আছে তারা তো হয়তো কলকাতার অনেক কিছু জায়গা চেনে না, জানে না, তাদেরকে দেখানোর জন্য আমি অনেক কিছু শেয়ার করেছি। বা আমাদের কলকাতাতেই অনেকে আছে যে জানে না কোথায় কি, তাদেরকে দেখানোর জন্য আমি সব মেনশন করে দিয়েছি, দেখেছো তো। আর কি আর বলবো, চলো হাজব্যান্ডও বেরিয়ে গেছে, মানে ভিডিও এডিটে বসাই গিয়ে ভিডিও এডিট করে চ্যানেলে ছাড়বো। আর আজ থেকে আমি ভাবছি প্রত্যেক দিন চেষ্টা করব এক টাইমে দেওয়ার, জানো তো। আমার টাইমটা আমার ঠিক মতন হচ্ছে না, কোনো সময় 10টা, কোনো সময় 11টা, কোনো সময় 12টা। এই টাইমটা মেনটেন করতেও কিন্তু একটা লাগে, কেন একটা ভিডিও আমি এক টাইমে ছাড়ছি, অনেকেই জানে এই টাইমেই ভিডিওটা আসবে, তাই না। যে কোনো জিনিস, লাইভটাও তাই, লাইভেও ভাবছি আমি প্রত্যেক দিন একটা টাইমেই আসবো। এই 2 রকম টাইম হয়ে যাচ্ছে, কোনো সময় 2টো, 2:30টা, কোনো সময় 3টে, এইটাই ভাবছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদেরকে আমার পাশে থাকতেই হবে, কেন তোমরা মিষ্টিকে ভালোবাসো তো সবাই, তাহলে মিষ্টির সাথে থাকবে তোমরা। তো চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করে দিলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে ভিডিওটা আবার পরের ভিডিও নিয়ে আসছি, দেখি কী কী করবো, চলো।